হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। এন্ড আজকের আমরা যে টপিকটা এনেছি, একটু আমি অন্যরকম টপিক এনেছি প্রত্যেক লার্নারের অনুরোধে। আজকের আমি সেন্টেন্স গুলো অনেক লং লং রেখেছি, এছাড়াও আমরা স্পোকেনের ফ্রেজও রয়েছে এখানে। সো লেটস কন্টিনিউ। আই থিঙ্ক ইউ আর অল হেল অ্যান্ড হার্টি। আমিও খুব ভালো রয়েছি। সো চলো আজকের টপিকটা আমরা দেখে নিই। এত বড় বড় সেন্টেন্স গুলো আমরা কিভাবে ইজিলি আমরা লিখবো। ফার্স্ট অফ অল আমরা বলার আগে লেখাগুলো প্র্যাকটিস করে নেব। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট দেখো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। অর্থাৎ কোনো কিছু আমরা এরকম বলি, শোনা যাচ্ছে তুমি নাকি এটা করেছো, শোনা যাচ্ছে সে এটা করছে, শোনা যাচ্ছে তুমি এটা করবে। সো এইরকম আমি বিভিন্ন টেন্সে বলতে পারি। শোনা যাচ্ছে এই কথাটা বলে আমি বিভিন্ন টেন্সে রাখতে পারি। জাস্ট আমরা এখানে একটা কিংবা দুটো রকম টেন্স রেখেছি। ফার্স্ট অফ অল দেখো আমি কি টেন্সে রেখেছি, পেয়েছো, ঝগড়া করেছে, এখানে ভার্ব পেয়েছো, ঝগড়া করেছো ভার্ব, সত্যি সরি এখানে সত্যি নয়, এখানে হবে বলেছে, এখানে আছে চিট করেছে, এখানে আছে যাচ্ছে। সো প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে কি আমরা সবাই জানি, সাবজেক্টের পরে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো। সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট মানে যেটা এক্ষুনি হয়েছে, একটু আগে হয়েছে, যার রেজাল্ট এখনো আছে, করেছে, হয়েছে। সো হ্যাভ হ্যাজ। আর পারফেক্টের জন্যই আমরা হ্যাভ হ্যাজ বসাই, আর তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম। তাহলে বেশিরভাগ সেন্টেন্স আমরা প্রেজেন্ট পারফেক্ট রেখেছি। চলো, শোনা যাচ্ছে এটা বলতে আমরা প্রথমেই বলবো WORD', ওয়ার্ডস আউট, ওয়ার্ডস আউট। তাহলে শোনা যাচ্ছে আমি বলবো WORDS, ওয়ার্ডস আউট। তাহলে ওয়ার্ডস আউট অর্থাৎ ওয়ার্ড ইজ আউট। প্রত্যেকটা সেন্টেন্স দেখো, শোনা যাচ্ছে ওয়ার্ডস আউট, ওয়ার্ডস আউট, ওয়ার্ডস আউট, ওয়ার্ডস আউট, ওয়ার্ডস আউট। ওয়ার্ড মানে কি কথা, আর আউট মানে কি কথাটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়ার্ড ইজ আউট। ক্লিয়ার? শোনা যাচ্ছে বলতে আমরা এই ফ্রেজ লিখবো ওয়ার্ডস আউট। এবারে দেখো আমরা এবারে মেন যে জিনিসটা শিখবো সেটা হলো সেন্টেন্স গুলো যে লং লং রয়েছে এগুলো আমরা কিভাবে লিখবো। শোনা যাচ্ছে চাকরি পেয়েছো মানে তুমি চাকরি পেয়েছো। আমি এখানে তুমিটা উজ্জ্ব রেখেছি। আমি যদি লিখি এরকম হবে, শোনা যাচ্ছে যে, আমরা দ্যাট গুলো লিখবো। শোনা যাচ্ছে যে দ্যাট, শোনা যাচ্ছে যে দ্যাট, শোনা যাচ্ছে যে দ্যাট, শোনা যাচ্ছে যে দ্যাট। আমরা বলি তো দ্যাট। শোনা যাচ্ছে যে তুমি চাকরি পেয়েছো, সো তুমি আমরা বলবো ইউ। এবার পেয়েছো প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ, সো ইউর পরে বসাবো হ্যাভ, হ্যাভ। আর ভার্বের থার্ড ফর্ম হ্যাভ হ্যাজ এর পরে সব সময় আমরা জানি, সো ইউ হ্যাভ। পাওয়া ইংরেজি কি গেট, গেটের তিনটে ফর্ম, গেট, গট, গট। আমরা লিখবো ইউ হ্যাভ গট এ জব। শোনা যাচ্ছে যে তুমি একটা চাকরি পেয়েছো। ক্লিয়ার? হোয়াটস আউট দ্যাট, শোনা যাচ্ছে যে। এবারে দেখো এই লং সেন্টেন্স আমরা কিভাবে ইজিলি আমরা ছোট্ট করে লিখি। এখানে সাবজেক্টকে তুমি, তাহলে তুমি আর ভার্ব কোনটা, ঝগড়া করেছো। সো আমরা লিখে রাখবো প্রথমে তুমি, এক নম্বর। আমরা সবাই জানি কোনো বাংলা সেন্টেন্সকে যখন ইংরেজিতে ট্রান্সফার করি সাবজেক্টের পরেই ভার্ব রাখতে হয়। সো ঝগড়া করা এটা ভার্ব, আমি 2 নম্বর লিখলাম। এবারে এর আগেও বলেছি বাংলা সেন্টেন্স যখন আমি ইংরেজিতে ট্রান্সফার করব তখন আমরা ভার্ব বসানোর পরে শেষ থেকে করে করে আসবো। সো বন্ধুদের সাথে, তাহলে আমি এটা বলবো থার্ড, বন্ধুদের সাথে। ফোর্থ, হ্যাঁ তোমার বন্ধুদের সাথে, তাহলে তো আমি বন্ধুদের সাথে আর তোমার আলাদা রাখতে পারি না। সো তোমার বন্ধুদের সাথে, এটা হবে থার্ড। তারপরে সকাল 7টা। ক্লিয়ার? দেখো তাহলে আমি তুমিটা আগে লিখলাম ইউ, আর ঝগড়া করেছো মানে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, ইউ হ্যাভ। আর ঝগড়া করা কোয়ারেল, তার থার্ড ফর্ম হবে কোয়ারেল, কিউ ইউ এ ডবল আর ই ডবল এল ই ডি, ইউ হ্যাভ কোয়ারেলড। তোমার বন্ধুদের সাথে, তাহলে সাথে মানে আমি প্রিপোজিশন ইউজ করব উইথ, উইথ। তোমার বন্ধুদের, তাহলে তোমার বন্ধু, তোমার আমরা এখানে পজেসিভ প্রোনাউন পাচ্ছি, তোমার বন্ধু, সো ইওর, ইওর। আর বন্ধুদের মানে অনেক বন্ধু, সো ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস, অনেক বন্ধু। এবার আছে সকাল 7টা।
দেখো সকাল 7টা এটা আমরা দু রকম ভাবে লিখতে পারি। আমি একরকম লিখছি at 7 o'clock, CLOCK, ক্লক, at 7 o'clock। তারপরে আমরা লিখবো ইন দা মর্নিং, ইন দা মর্নিং, MORNING। সো at 7 o'clock ইন দা মর্নিং, এটা আমরা লিখতে পারি। আর যদি 7 o'clock লেখো তাহলে ইন দা মর্নিংটা কেন লিখছি, কারণ 7টা সন্ধ্যাও হতে পারে। সো আমরা ইন দা মর্নিংটা উল্লেখ করে দিচ্ছি। আর যদি বলো না আমি এই রকম লিখবো, তাহলে এটা লিখতে পারো at 7 AM, এটা লিখতে পারো। তাহলে এম মানে সকাল আর 7টা, দুভাবে লিখতে পারি। সো এই টাইম আমরা কিভাবে লিখি তার যদি টপিকটা জানতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো যে সকাল 7টা, সকাল 8টা, রাত 9টা, এইভাবে আমরা সময়গুলো কিভাবে লিখবো। তাহলে এত বড় একটা সেন্টেন্সকে আমরা কিভাবে লিখলাম দেখলাম। সো এবারে দেখো আরো একটা সেন্টেন্স আছে কিভাবে লিখছি দেখো। আমরা এখানে সাবজেক্টকে সে, সে কি করেছে বলেছে, তাহলে বলেছে এটা হবে 2 নম্বর। কি বলেছে তার এবার আগে থেকে চলে আসো, মানে শেষ থেকে আগে এসো। সত্যটা এটা হবে 3 নম্বর। শাউট চিৎকার করে এটা হবে 4 নম্বর। জোরে এটা হবে 5 নম্বর। সকলের সামনে, তাহলে সামনেটা দাও 6 নম্বর আর সকলের এটা দাও 7 নম্বর। চলো এবারে আমরা পরপর স্টেপ বাই স্টেপ লিখবো। সে আমরা বলবো হি। বলেছে, বলা ইংরেজি কি টেল, আর টেল মানে বলেছে রিসেন্ট, সো হ্যাভ হ্যাজ, হি হ্যাজ। আর বলার টেল, টেলের থার্ড ফর্ম হ্যাজ এর পরে টেল, টোল্ড, টোল্ড, আমরা থার্ড ফর্ম লিখলাম। সত্যটা আমরা বলবো দা ট্রুথ। তাহলে যে কোনো বড় সেন্টেন্স যদি আমরা এইভাবে সাজিয়ে নিই শেষ থেকে, খুব ইজিলি আমরা লিখতে পারবো বা বলতে পারবো। তাহলে মেন হলো আমাদের বাংলাটা আগে ঠিক করে বলা বা লেখা। সত্যটি, তারপরে আছে চিৎকার করে, আরো একটা ভার্ব দেখো চিৎকার করা, কিন্তু এখানে আমি বলছি চিৎকার করে। শাউট মানে চিৎকার করা, কিন্তু যখনই বলবো চিৎকার করে তখনই হবে শাউটিং, SHOUTING। যেমন খাওয়া মানে ইট, ভার, খেয়ে ইটিং। যাওয়া গো, গো মানে যাওয়া, কোনো কিছু করা, যখন বলবো গিয়ে তখন হবে গোয়িং। কেনা বাই, যখন বলবো কিনে বাইং। ক্লিয়ার? সো চিৎকার করে শাউটিং। এবার জোরে আমরা বলতে পারি LOUDLY, লাউডলি, শাউটিং লাউডলি। তারপরে সামনে, আমরা সামনে ইংরেজি এখানে দেব বিফোর, BEFORE, বিফোর, বিফোর মানে আগে, আবার সামনেও হয়। সো বিফোর। আর সকলের আমরা সকলে দেব এভরিওয়ান। সো হোয়াটস আউট দ্যাট, শোনা যায় যে বা শোনা যাচ্ছে যে হি হ্যাজ টোল্ড দ্য ট্রুথ, সে সত্যটা বলেছে। শাউটিং লাউডলি, জোরে জোরে চিৎকার করে, বিফোর এভরিওয়ান, প্রত্যেকের সামনে। ক্লিয়ার? এবারে এই সেন্টেন্সটা নিজেরাই দেখো আমরা কিভাবে করব। আমার ভাই এটা হবে সাবজেক্ট। চিট করেছে অর্থাৎ প্রতারণা করেছে, সো এটা হবে 2 নম্বর ভার্ব। তোমার সাথে এটা হবে থার্ড। তারপরে না নিয়ে, না নিয়ে, তাহলে না নিয়ে এটা হবে 4th। উপদেশ নাউন এটা হবে 5। আমার উপদেশ, তাহলে উপদেশ আর আমার এটা আলাদা নয়, আমার উপদেশ, আমারটা এখানে পজিটিভ একটা প্রোনাউন, আমার উপদেশ পুরোটাই হবে 5। চলো তাহলে আমার ভাই ফার্স্ট আমি যদি লিখি মাই ব্রাদার, BROTHER, মাই ব্রাদার চিট করেছে, রিসেন্ট, হ্যাভ হ্যাজ করো, হ্যাজ, মাই ব্রাদার হ্যাজ। চিট অর্থাৎ CHEAT, চিট। আর 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল দেবো হ্যাজ এর পরে, চিটেড, মাই ব্রাদার হ্যাজ চিটেড। তোমার সাথে, সাথে ইংরেজি কিন্তু আমরা এখানে উইথ দেব না, চিটেড ইউ, চিটেড ইউ। যেমন আমরা মিট, ভিজিট, তারপর এন্টার্ড, এদের পরে আমরা প্রিপোজিশন ইউজ করি না, সেই রকম চিটের পরে চিট ইউ, তোমার সঙ্গে চিট করেছে। এবারে না নিয়ে, নেওয়া ইংরেজি কি আমি একটু আগে বলছিলাম, নেওয়া মানে টেক, নেওয়া, আর নিয়ে বললে টেকিং, সো আমি বলবো TAKING, টেকিং। না মানে কি উইদাউট, তাহলে উইদাউটটা কি লিখবো, টেকিং উইদাউট, না, না নিয়ে অর্থাৎ উইথআউট, উইদাউট মানে ছাড়া বা না, নেগেটিভ অর্থে, উইদাউট টেকিং, না নিয়ে। আমার উপদেশ, সো লিখবো মাই
ADVISE। একটা জিনিস দেখো, অ্যাডভাইসের স্পেলিংটা এখানে আমি ভুল লিখেছি, তোমরা লক্ষ্য করো। ADVISE অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। যখন আমি কাউকে উপদেশ দিই, বলবো উপদেশ দিই, তখন হবে অ্যাডভাইস এসি। আর যদি বলি শুধু উপদেশ দেওয়া, বলবো না, শুধু বলবো উপদেশ, তখন হবে সিই। অর্থাৎ ADVIC এটা হবে নাউন, আর ADVISE এটা হবে ভার্ব, কোনো কিছু করা। ক্লিয়ার? সো মাই ব্রাদার হ্যাড চিটেড ইউ, আমার ভাই তোমাকে চিট করেছে, উইদাউট টেকিং মাই অ্যাডভাইস, আমার উপদেশ না নিয়ে। ক্লিয়ার? এবারে দেখো, শোনা যাচ্ছে হোয়াটস আউট দ্যাট, শোনা যাচ্ছে আপনি বিয়ে করতে যাচ্ছেন। সো এটা কিন্তু আমি আপনি ইউ যাচ্ছেন, অর্থাৎ যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখি, যাচ্ছ, তুমি যাচ্ছ। সো প্রেজেন্ট টেন্সের জন্য বি ভার্ব অ্যামি যান, আর যাচ্ছ কন্টিনিউ এখন করছো, তার জন্য আমরা বলবো গো, তার সাথে আইএনজি কন্টিনিউয়াস এর জন্য। ইউ আর গোয়িং, বিয়ে করতে, তে বিয়ে করা ইংরেজি কি আমরা জানি, MARRY, মেরি। সো আমি বলছি বিয়ে করতে, তাহলে গো ভার্ব আর মেরি দুটো ভার্ব পাশাপাশি হয় না। সো তের জন্য আমরা ইনফিনিটিভ টু ইউজ করব, টু ম্যারি। সো ইউ আর গোয়িং টু ম্যারি, হোয়াটস আউট দ্যাট। সো হোয়াটস আউট দ্যাট শোনা যাচ্ছে যে তুমি এই করছো, তুমি এই করেছো, তুমি এই করবে। সো আমরা যে কোনো টেন্স এটা রাখতে পারি। আর লং লং সেন্টেন্স কিভাবে হবে, আমি প্রত্যেকের অনেকের কমেন্টের উপর ভিত্তি করে আমি লং সেন্টেন্স গুলো দেখালাম। তোমরা ফার্স্ট অফ অল এইভাবে সাজিয়ে নেবে, লং সেন্টেন্স নিজেরা করে সাজিয়ে নেবে, নিয়ে এইভাবে করবে, খুব ইজি হবে ব্যাপারটা। সো আমরা এইভাবে বিভিন্ন টেন্সে রাখতে পারি, হোয়াটস আউট দ্যাট বলে, শোনা যাচ্ছে যে। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড, একটা সেন্টেন্স আমি এখানে দিয়ে দিলাম, তোমরা এটা কমেন্ট করে জানাও। আর নিজেদের মতো করে কোনো সেন্টেন্স তোমরা মেক করতে পারো, সেটা আমাকে জানাতে পারো। অবশ্যই আমি তোমাদের মন্তব্যের গুরুত্ব দেব। শোনা যাচ্ছে যে সে গরিবদের সাহায্য করার জন্য চুরি করেছে। সো শোনা যাচ্ছে যে সে চুরি করেছে গরিবদের সাহায্য করার জন্য। সাহায্য করা, হেল্প, সাহায্য করার, সো হেল্প। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর যদি এই টপিকটা ভালো লাগে, আরো লং লং সেন্টেন্স যদি আমার দেখাতে বলো, সো অবশ্যই আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। টিল দেন আরাইভ। ওকে, টাটা।